পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সাইবার মামলা নিয়ে এই মুহূর্তে মহারাষ্ট্র অবস্থান করছি। রয়েছি মহারাষ্ট্রের জুহু বিচে, বিখ্যাত জুহু বিচ, সমুদ্র সৈকত। পুরো মুম্বাই শহরটাই সমুদ্র সৈকতের ধারে মূলত। এবং জুহু বিচ তার মধ্যে বিখ্যাত বিচ জুহু চৌপাটি, সবাই জানেন মুম্বাই যারা যারা এসছেন। তো জুহু বিচে ঘুরতে ঘুরতে এমন একজনের সাথে দেখা হলো, আপনাদের একটা গল্প বলবো, যেই গল্পটা থেকে আপনাদের শিক্ষা লাভ করতে পারবেন এবং আপনাদের যারা বিভিন্ন মোবাইল রিলেটেড বিভিন্ন ডিজিটাল অফেন্স বা সাইবার অফেন্সে ফেঁসে যাচ্ছেন বা এই সম্পর্কে যাদের নলেজ বাড়ানোর আছে তাদের কাজে লাগবে। একটা গল্প বলি আপনাদের। যারা গেম খেলে ভাবছেন কিছু হচ্ছে না, ছোট অ্যামাউন্ট বড় অ্যামাউন্ট বিভিন্ন রকমের গল্প চলছে, তাদের একটা গল্প আজকে বলবো, যে গল্পটার মানে ভিত্তি হচ্ছে বাস্তব। ঠিক আছে? এই আমার পাশে একটা ছেলে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। এর গল্প আমি বলি। আমার জীবনের প্রথম সাইবার মামলা, হ্যাঁ, নদিয়া জেলার ছেলে। ঠিক আছে? তো আপনারা এই গেমের যে ফাঁদ, এটা কিন্তু দীর্ঘ সময় থেকে হচ্ছে, দীর্ঘ বছর থেকে চলে আসছে। প্রথমে ফ্লিপকার্টের মাধ্যমে অনলাইন বিভিন্ন রেটিং বা ওয়ার্ক ফ্রম হোম বিভিন্ন কিছু ছিল, তারপর গেম বেটিং বিভিন্ন নামে কিন্তু এই জিনিসটা চলছে। তো যথারীতি মোবাইলে চলে সবার। তার মধ্যে এই ব্যক্তিও যে আছে গেম খেলতো, তো গেম খেলার পর কিছু টাকা আসে তার মোবাইলে উইথড্রল করে। মোবাইলে উইথড্রল করার পর বিন্দাস, যেমন তখন তো কয়েক বছর আগের ঘটনা বলছি, বিষয়টা এত জানাজানি ছিল যে এটা নিয়ে সাইবার মামলা হতে পারে, অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে। যথারীতি তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছিল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ক ম্যানেজার থেকে জানতে পেরেছিল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে, বিষয়টা নিয়ে এত গুরুত্ব দেয়নি। তো তারপরে কি হলো আমি তার মুখ থেকে শুনবো। তারপরে মোটামুটি কি হলো তোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসার পর বল একটু। আমি গেম খেলেছিলাম। গেম খেলে দেখি 87,000 আমার অ্যাকাউন্টে চলে আসে। অ্যাকাউন্টে এসেছিলো, আমি ভেবেছিলাম কিছু হবে না। উইথড্রল নিয়েছিলাম। আমি ভেবেছিলাম কিছু হবে না। তারপর কিছুদিন বাদ আমার বাড়ি পুলিশ গিয়েছিল। কোথা থেকে পুলিশ আসে? বোম্বাই থেকে। বোম্বাই থেকে পুলিশ গিয়ে আমার মা বাবাকে বহু হেনস্থান করে, অনেক কিছু বলে, আমাকে গ্রেপ্তার করার প্রস্তুতি নিয়েছিল। কজন পুলিশ গিয়েছিল? 4-5 জন গিয়েছিল। আচ্ছা, সারাদিন মোটামুটি পুলিশ কাটিয়েছে গ্রামে নাকি? সারাদিন কাটিয়েছে, বলেছে যতক্ষণ সাইন না নিব ততক্ষণ যাব না। গ্রেপ্তার করার চেষ্টা করেছে গ্রামবাসীরা অনেক সাপোর্ট করেছিল আমাকে। তারপর কি হয়? আমার সঙ্গে এখন থেকে কন্ট্যাক্ট দিয়ে সানোজ ভাইকে ধরেছিলাম। সানোজ ভাই আমাকে জামিন করেছিল। তারপর তো মুম্বাই আসতে হয়েছিল, মুম্বাই আসছিল। এই মুহূর্তে তুই মুম্বাই আছিস, তখনও যখন জামিন করিয়েছিলাম আমরা, গত 2 বছর আগের ঘটনা বলছি এটা, যখন নোটিশ করে গেল পুলিশ, বোম্বে পুলিশ এসে, তারপর আমরা তোকে নিয়ে আসলাম বোম্বে, আবার আন্ধেরি কোর্ট, তাই তো? হ্যাঁ, আন্ধেরি কোর্টে। তারপর পুলিশের রোলটা বল, মেনলি পুলিশের থেকে আমরা কতটা সাহায্য পাই, আমি বা অন্যজনরা, পুলিশ কতটা আমাদের ভুগিয়েছে, মুম্বাই পুলিশ, মুম্বাইয়ের মতো একটা সিটি পুলিশ, সেইটা বল মোটামুটি কত। অনেক ভুগিয়েছে পুলিশ বহুত হেনস্থান করেছে আমাদেরকে, কোনো মতেই কিছুই দিতে চাচ্ছিল না পুলিশ। মোটামুটি কেসটা পাঠাতে যে সিডি লাগে, ওকে জামিন নিতে হবে, তো সিডি পাঠাতে হবে প্রতিদিনই। আজকে কালকে 13 দিন মোটামুটি মুম্বে বসেছিলাম। তারপর অনেক কষ্টে ওর জামিনটা করা হয়। তো জামিন, আপনাদের অনেকে ভাবছেন সাইবার মামলায় জামিন নিলে বা অন্য মামলায় জামিন নিলে কেস মিটে যাবে, কিন্তু কেস মেটে না। ওর মামলা এখনও চলছে, আর ট্রায়াল শুরু হয়নি এখনও, কিন্তু মামলার ডেট হিয়ারিং চলছে, বিভিন্ন যে প্রসিডিংগুলো চলছে, এবং ডেটে হাজির থাকতে হয়, তাই তো? হ্যাঁ, মামলা চলছে তো এখনো চলছে। কেউ হালকাভাবে নেবে না, গেম থেকে সতর্ক থাকো। গেম খেললে কিন্তু, গেম হোক, আমি শুধুমাত্র স্পেসিফিক একটা উদাহরণ আপনাদের দিলাম, যে গেম খেলে ওর বাড়িতে একটা মোটা টাকার উইথড্রল ছিল, তাই জন্য মানে জেতা টাকা। দেখুন, এটা আপনারা মনে করছেন গেম খেলে হয়তো আমি টাকাটা জিতছি, কিন্তু সাইবার ক্রাইমস যারা ক্রিমিনালস, তারা কিন্তু আপনার অ্যাকাউন্টে এই টাকাটা সেফলি রাখছে, এবং ফলস্বরূপ কি হয়ে যাচ্ছে, আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যাচ্ছে, আপনার নামে মামলা হয়ে যাচ্ছে, এবং মেন আসামি না ধরা পড়লে আপনি হয়ে যাচ্ছেন আসামি, পুলিশ আপনার পিছনে পড়ে যাচ্ছে। মুম্বাই পুলিশ যথারীতি নদিয়া জেলার একটা গ্রামে গিয়ে, মানে ওই গ্রাম পুরো ঘুরে বেরিয়েছে সারাদিন, শাকসবজি কিনেছে, শাড়ি কিনেছে, মানে যাচ্ছে তো একটা ব্যাপার। পুলিশও ঘুরেছে এবং গ্রেপ্তার করার যা চেষ্টা সমস্ত কিছু করেছে। যাই হোক, সেটা করেনি, পরে নোটিশ সার্ভ করে চলে আসে।
এবং শেষমেশ মুম্বাইয়ের আদালতে এসে জামিন নিতে হয় এবং জামিনটা নেওয়ারও যে পদ্ধতি সেটা অনেক জটিলতা করে। অ্যান্টিসিপেটরি বেল আমরা নিয়ে নিই, সারেন্ডার করে জামিনটা নিয়েছিলাম। তো পুলিশ অনেকভাবে হ্যারাসমেন্ট করা, তারপর তো পুলিশের যা গল্প থাকে বুঝতেই পারছেন, এইসবগুলো ঘটেছে। তো আমি সবাইকে বলবো, যারা অনলাইনে বিভিন্ন ট্রানজ্যাকশন করছেন অচেনা লোকের সাথে, যে কোনো অ্যাপে অ্যাকাউন্ট করছেন, হ্যাঁ সেটা থেকে সতর্ক থাকতে হবে, নাহলে কিন্তু এই ভাইয়ের মতো সমস্যার মধ্যে পড়তে হবে। এবার বিষয়ে বলি, মানে যেহেতু ও কোনো অপরাধ করেনি, ঠিক আছে, এমনি ফেঁসে গেছে বিভিন্ন বিষয়ে, এই ক্ষেত্রে আপনাদের ভয় পাওয়ার দরকার নেই। কিন্তু আইনের যে প্রসেস, সেই প্রসেস বা আইনের সামনে আপনাকে হাজির থাকতে হবে, অর্থাৎ আদালতের সামনে হাজির থাকতে হবে। আপনি কি করেছেন না করেছেন যাবতীয় কথা কিন্তু আদালতের সামনে আপনাকে পেশ করতে হবে। এবং জুরিসডিকশন যে পুলিশ স্টেশন, সেই পুলিশ স্টেশনের যে আদালত, সেই আদালতে মামলা চলবে আপনার। সমস্যা হচ্ছে এইগুলো, বাইরের রাজ্যেও কখন মামলা হয় দৌড়াদৌড়ি, এই ঝুঁকি, অর্থনৈতিক যে ক্ষতি, সেগুলোর মুখে পড়তে হয়। এই জন্য সকলকে সতর্ক থাকতে হবে যে অনলাইনে গেমিং অ্যাপ থেকে, বেটিং অ্যাপ থেকে, বিভিন্ন ওয়ার্ক ফ্রম হোমের বিভিন্ন উল্টোপাল্টা লিঙ্কে ক্লিক করে নিজের অ্যাকাউন্টকে অ্যাড যারা করছেন, টাকা পয়সা অল্প দিনে অল্প সময়ে কামানোর যারা চেষ্টা করছেন, তাদের কিন্তু সতর্ক থাকতে হবে, তাই তো? তাহলে অল্প টাইমে টাকা ইনকাম করার যে যা যা আছে সব থেকে বিরতরা থাকলে তবেই মানুষ বাঁচতে পারবে, তাই তো? তো তোর মানে আমি জাস্ট তোর ব্যক্তিগত জিনিসটা, অভিজ্ঞতাটা করছি। আমি মূলত ক্লায়েন্ট নিয়ে কোনোদিন ভিডিও বানাই না। ও খুব ক্লোজ এবং মুম্বাই এসেছি যতক্ষণ ওর সঙ্গে দেখা হলো, ওই জন্য জায়গাটা মানে আমার জীবনের প্রথম এরকম সাইবার মামলাতে ওর জন্য এসেছিলাম, এবং এটা আমার জন্য একটা শিক্ষণীয় অনেক বিষয় ছিল, এবং সেই জন্য অভিজ্ঞতাটা আমি শেয়ার করছি। মূলত তোর মাথায় কেমন টেনশন ছিল বল যখন মামলাটা? অনেক টেনশন ছিল। প্রতিদিন আমি আর তুই খেয়ে বসে থাকতাম আদালতে, আন্ধেরি কোর্ট মুম্বাই, যে আমাকে সানওয়াজ ভাই এসে আমাকে উদ্ধার করে। যেটা আমি বা যে কোনো উকিলবাবু বা কেউ করবে, এটা আমি বলে বড় বিষয় না। কারণ আদালত, আইন, ভারতীয় সংবিধান, ভারতীয় আইন আপনার সঙ্গে আছে। আপনি যদি অপরাধ না করেন, ভয় পাওয়ার সেখানে কিছু না, কিন্তু যে প্রসেস সেগুলো কিন্তু ফলো করতে হবে, ঠিক আছে? আইনের সামনে আপনাকে উপস্থিত থাকতে হবে, আদালতের সামনে আপনাকে উপস্থিত থাকতে হবে। ইনভেস্টিগেশন অফিসার যদি আপনাকে তদন্তের জন্য ডাকে, উপস্থিত থাকবেন, আপনার সপক্ষে যা যা তথ্য প্রমাণ আছে করবেন। কিন্তু এখনও বলছি, পুলিশ বা আইনের যে প্রসেসগুলো আছে চাইলে আপনাকে অনেক সময় ফাঁসাতে পারে, সেগুলো থেকে দূরে থাকতে হবে। না হলে সাইবার মামলা যেভাবে দিনের পর দিন বাড়ছে, তাতে আজ আমার বাড়িতে সমস্যা হচ্ছে, কাল কিন্তু আপনার বাড়িতে সমস্যা হবেই। এই জন্য আগে ভাগে সতর্ক হন এবং লোকের দেখে শিক্ষা নিন, তবেই কিন্তু আপনি সাইবার মামলা থেকে দূরে থাকতে পারবেন। তো আইন জানুন, আইন মানুন, ভালো থাকুন সকলে, ধন্যবাদ।